আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিনা শুভ্রা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। আজ আমি তোমাদের রসায়নের শক্তিতত্ত্ব অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এই অধ্যায়ের ষষ্ঠ লেকচার। গত ক্লাসে তোমরা বিক্রিয়া তাপ বা বিক্রিয়া এনথালপি সম্বন্ধে জেনেছ। এখন আমরা দেখি দহন তাপ বা দহন এনথালপি বা হিট অফ কম্বাশন কি। দেখো, 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের দহন তাপ বা দহন এনথালপি বলে। একে ডেল্টা এইচ সি দ্বারা প্রকাশ করা হয়। সিতে কম্বাশন। তাহলে কি বলা হয়েছে? 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন হবে তাই হচ্ছে ওই পদার্থের দহন তাপ। এখন দহন প্রক্রিয়া যদি প্রমাণ অবস্থায় সংঘটিত হয় সেক্ষেত্রে তাপের যে পরিবর্তন ঘটবে তাকে বলা হবে প্রমাণ দহন তাপ। প্রমাণ দহন তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডেল এইচ সি নট, এটা দিয়ে প্রমাণ দহন তাপ বোঝায়। আর যেহেতু দহন বিক্রিয়া সর্বদাই তাপ উৎপাদী, অর্থাৎ দহন বিক্রিয়ায় সবসময় তাপ উৎপন্ন হয়, তাই এক্ষেত্রে ডেল এইচ এর মান সবসময় ঋণাত্মক হয়। আমরা একটা উদাহরণ সাহায্যে দেখি। কার্বন প্লাস অক্সিজেন কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। এই বিক্রিয়ার একটা বিক্রিয়া তাপ থাকবে ডেল এইচ। এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ বা প্রমাণ বিক্রিয়া তাপ হচ্ছে -393.5 কিলো জুল। এখানে 1 মোল কার্বন অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। আর এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ হচ্ছে বা বিক্রিয়া এনথালপি হচ্ছে -393.5 কিলো জুল। তাহলে আমরা বলতে পারি এই পরিমাণটা হচ্ছে এই তাপটুকু হচ্ছে কার্বনের দহন তাপ, অর্থাৎ হিট অফ কম্বাশন অফ কার্বন equal to -393.5 কিলো জুল। এখন দেখো, 1 মোল কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে। এখানেও 1 মোল কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, কার্বন মনোক্সাইড তৈরি করেছে, কিন্তু এখানে কিন্তু কার্বনের দহন সম্পূর্ণ হয়নি। কার্বন মনোক্সাইড আবার 1/2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। সুতরাং এটি একটি কার্বনের অসম্পূর্ণ দহন। তাহলে
এই যে একটা বিক্রিয়া কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটিরও একটা বিক্রিয়া তাপ আছে। কিন্তু এই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ তাকে কিন্তু আমরা এই বিক্রিয়া তাপ আছে আমরা লিখতে পারি -110.5 কিলো জুল। কিন্তু এই পরিমাণ তাপকে কিন্তু আমরা কার্বনের দহন তাপ বলতে পারবো না, কারণ এখানে দহন সম্পূর্ণ হয়নি। আমাদের সংজ্ঞায় কি আছে? 1 মোল পরিমাণ কোনো পদার্থকে অক্সিজেনে সম্পূর্ণরূপে দহন করলে তাপের যে পরিবর্তন হয় তাকে ওই পদার্থের দহন তাপ বা দহন এনথালপি বলে। এখানে যেহেতু বিক্রিয়া বা অক্সিজেনের সাথে দহন সম্পূর্ণ হয়নি, তাই এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপকে আমরা কার্বনের দহন তাপ বলতে পারবো না। কিন্তু এখানে কার্বন অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, সুতরাং এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপকে আমরা বলবো কার্বনের দহন তাপ বা প্রমাণ দহন তাপ। বিক্রিয়াটি প্রমাণ অবস্থায় ঘটলে প্রমাণ দহন তাপ। এখন আসি গঠন তাপ বা সংগঠন তাপ বা গঠন এনথালপি। হিট অফ ফরমেশন কি? 1 মোল পরিমাণ কোনো পদার্থকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদন করতে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই পদার্থের গঠন এনথালপি বলে। আবার বলছি, 1 মোল পরিমাণ কোনো পদার্থকে তার উপাদান মৌলসমূহ হতে তৈরি করতে এনথালপির যে পরিবর্তন ঘটে তাকে ওই পদার্থের গঠন এনথালপি বলে। একে ΔHF দ্বারা প্রকাশ করা হয়, হিট অফ ফরমেশন এফ। প্রমাণ অবস্থায় গঠন বিক্রিয়া সম্পন্ন হলে এনথালপির যে পরিবর্তন হয় তাকে আমরা বলবো প্রমাণ গঠন এনথালপি। একে আমরা ΔHF নট দ্বারা প্রকাশ করি। আমরা এর আগে যে উদাহরণটা দেখলাম, দেখো কার্বন কি ছিল? কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড। এখন এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ কত ছিল? ΔH নট বা প্রমাণ বিক্রিয়া তাপ ছিল -393.5 কিলো জুল। এক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তার উপাদান মৌল কার্বন এবং অক্সিজেন থেকে তৈরি হয়েছে। কার্বন এবং অক্সিজেন থেকে 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। সুতরাং এই বিক্রিয়াটির যে বিক্রিয়া তাপ তাকে আমরা কি বলবো? কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। তাহলে একে আমরা লিখতে পারি ΔHF নট হিট অফ ফরমেশন বা স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু -393.5 কিলো জুল। তাহলে আমরা এর আগে দেখলাম এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপকে আমরা কার্বনের দহন তাপ বলতে পারি। আবার এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপকে আমরা কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপও বলতে পারি।
আমরা আরো উদাহরণ দেখি, যেমন হাইড্রোজেন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি তৈরি হবে? HCl গ্যাস। এটা যদি আমরা সমতা করি কি হবে? আমরা এখানে 2 লিখতে পারি। এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ হচ্ছে -44.0 কিলো, সরি এটা কিলো ক্যালোরি, এটা ক্যালোরিতে, আমরা কিলো জুল বা কিলো ক্যালোরিতে হিসাব করতে পারি। এর আগে আমরা দেখেছি এনথালপি আমরা কিলো জুলেও প্রকাশ করতে পারি, কিলো ক্যালোরিতেও প্রকাশ করতে পারি। কিলো জুল এটা হচ্ছে SI একক। এখন দেখো এখানে HCl তার উপাদান মৌল হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে। এই বিক্রিয়াটির যে বিক্রিয়া তাপ তাকে কিন্তু আমরা HCl এর গঠন তাপ বা গঠন এনথালপি বলতে পারবো না। পারবো কি? আমরা পারবো না। কেন? কারণ এখানে কিন্তু 2 মোল HCl তৈরি হয়েছে। আমাদের সংজ্ঞায় বলা আছে 1 মোল পরিমাণ কোনো পদার্থ, 1 মোল পরিমাণ কোনো পদার্থকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদন করতে এনথালপির যে পরিবর্তন ঘটে, কিন্তু এখানে তো 2 মোল তৈরি হয়েছে। তাহলে 1 মোল তৈরি করতে হলে বিক্রিয়াটা কি হবে? এখন এখানে দেখো যেহেতু প্রতিটি উপাদানই হাফ হয়ে গেছে, প্রত্যেকটি উপাদানের পরিমাণ হাফ, সুতরাং এই বিক্রিয়াটির যে বিক্রিয়া তাপ হবে এই বিক্রিয়া তাপও এটার অর্ধেক হবে, অর্থাৎ -22 কিলো ক্যালোরি। এখন আমি এই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ তাকে আমরা বলতে পারবো HCl এর গঠন তাপ বা গঠন এনথালপি, অর্থাৎ এটাকে আমি বলতে পারবো হিট অফ ফরমেশন অফ HCl। তাহলে কত? HCl এর প্রমাণ গঠন তাপ -22 কিলো ক্যালোরি। আবার হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 মোল পরিমাণ পানি তার উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ ইকুয়াল টু -285.85 কিলো জুল। তাহলে আমি এই পরিমাণ তাপকে বলতে পারবো হিট অফ ফরমেশন অফ ওয়াটার। এটাই হচ্ছে পানির গঠন তাপ। আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড aqueous প্লাস
HCl অ্যাকুয়াস, এই দুটো বিক্রিয়া করে কি হবে আমরা জানি, সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি হয়। এই বিক্রিয়ার একটা বিক্রিয়া তাপ আছে, এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ ডেল এইচ হচ্ছে -57.24 কিলো জুল। এখন এই বিক্রিয়াটিতেও 1 মোল পানি তৈরি হয়েছে। তাহলে এই বিক্রিয়াতেও যেহেতু 1 মোল পানি তৈরি হয়েছে, এই বিক্রিয়ার বিক্রিয়া তাপকে কি আমরা পানির গঠন তাপ বলতে পারবো? অবশ্যই না, কারণ আমাদের সংজ্ঞায় কি বলা হয়েছে, 1 মোল পরিমাণ কোনো পদার্থকে তার উপাদান মৌলসমূহ হতে উৎপাদন করতে হবে। এখানে 1 মোল পানি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু তার উপাদান মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে না, বরং অন্যান্য যৌগ থেকে বা অন্যান্য বিক্রিয়কের মাধ্যমে 1 মোল পানি তৈরি হয়েছে। সুতরাং আমরা এই বিক্রিয়ার বিক্রিয়া তাপকে, যদিও 1 মোল পানি তৈরি হয়েছে, কিন্তু এই বিক্রিয়ার বিক্রিয়া তাপকে আমরা পানির গঠন তাপ বলতে পারবো না। 1 মোল পানি শুধুমাত্র তার উপাদান মৌলসমূহ হতে তৈরি হতে হবে, সেক্ষেত্রে আমরা বিক্রিয়া তাপকে পানির গঠন তাপ বলতে পারবো। গঠন এনথালপির সাহায্যে বিক্রিয়া এনথালপি নির্ণয় করা যায়। বিক্রিয়া এনথালপি হচ্ছে কোনো একটি বিক্রিয়ার উৎপাদসমূহের মোট গঠন এনথালপি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট গঠন এনথালপি। অর্থাৎ বিক্রিয়া এনথালপি ডেল এইচ, প্রমাণ অবস্থায় বললে আমরা ডেল এইচ নট লিখতে পারি, ইকুয়াল টু কি হচ্ছে, হিট of formation of products minus heat of formation of reactants। তাহলে বিক্রিয়া তাপ কি, উৎপাদকগুলোর মোট গঠন এনথালপি মাইনাস বিক্রিয়কগুলোর মোট গঠন এনথালপি। একটা উদাহরণ দেই, একটা সাধারণ উদাহরণ দেখো, একটা সাধারণ বিক্রিয়া আমরা ধরি, A মোল A প্লাস B মোল B বিক্রিয়া করে মনে করো C মোল C প্লাস D মোল D উৎপন্ন করেছে। তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা বিক্রিয়া তাপ হবে, এই বিক্রিয়াটার বিক্রিয়া তাপ কত হবে, ডেল এইচ ইকুয়াল টু হবে উৎপাদক সমূহের মোট গঠন এনথালপি। মোট গঠন এনথালপি আমরা কিভাবে বের করব, C মোল C, সুতরাং
C into standard heat of formation of C, এটা small c, এটা কিন্তু capital C. হিট অফ ফরমেশন অফ সি মানে হচ্ছে 1 মোল পরিমাণ সি তার উপাদান মৌলসমূহ হতে তৈরি হতে এনথালপির যে পরিবর্তন, যেহেতু এখানে সি মোল তৈরি হয়েছে সুতরাং সি দিয়ে গুণ করতে হবে আমার এই হিট অফ ফরমেশন অফ সি কে, প্লাস D into heat of formation of D, এইটুকু হচ্ছে উৎপাদসমূহের মোট গঠন এনথালপি, মাইনাস A into standard heat of formation of A plus B into standard heat of formation of B, এইটুকু হচ্ছে বিক্রিয়ক সমূহের মোট গঠন এনথালপি। আমরা একটি উদাহরণ সাহায্যে দেখব। আমরা একটা অঙ্ক করি। নিম্নের বিক্রিয়াটির বিক্রিয়া তাপ নির্ণয় করো। কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড প্লাস পানি গ্যাসিয়াস দেয়া আছে। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, পানি বাষ্প এর প্রমাণ গঠন তাপ যথাক্রমে -393.5 কিলোজুল পার মোল, কার্বন ডাইঅক্সাইডের, কার্বন মনোক্সাইডের -111.31 কিলোজুল পার মোল এবং পানির -241.8 কিলোজুল পার মোল। এখন আমরা এই অঙ্কটি কিভাবে করব? যেহেতু এই বিক্রিয়াটির বিক্রিয়া তাপ নির্ণয় করতে বলেছে, আমরা জানি বিক্রিয়া তাপ বিক্রিয়া তাপ del H equal to heat of formation of products minus heat of formation of reactants। তাহলে বিক্রিয়া তাপ আমরা কিভাবে বের করব? সবগুলোর কি দেওয়া আছে? প্রমাণ গঠন তাপ দেওয়া আছে। তাহলে আমরা দেখি প্রোডাক্ট কি, কার্বন মনোক্সাইড আর H2O দুটোই গ্যাসেস। আচ্ছা, এদের আমরা হিট অফ ফরমেশন লিখে ফেলি, -111.31
31 প্লাস মাইনাস 241.8 এতটুকু হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট কি কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে মাইনাস 393.5 প্লাস হাইড্রোজেন। এখন হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ। সকল মৌলিক পদার্থের গঠন এনথালপির মান 0 ধরা হয়েছে, সুতরাং আমরা লিখতে পারি +0। এতটুকু হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে আমরা কি করব, এই দুটো যোগ করে কত হচ্ছে মাইনাস 353.11 এখানে মাইনাস, তো আমি একবারে প্লাস দিলাম। প্লাস কি হবে 393.5। তাহলে আমার কত হচ্ছে +40.39 ঠিক কি ছিল কিলোজুল। তাহলে আমার বিক্রিয়া তাপ, আমরা গঠন এনথালপি দেয়া থাকলে আমরা বিক্রিয়া তাপের মান বের করতে পারব। আমরা আরেকটি অঙ্ক দেখি। এখানে কি বলছে, প্রোপেনের প্রমাণ দহন তাপ -2220.2 কিলোজুল পার মোল এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি এর প্রমাণ গঠন তাপ যথাক্রমে -393.5 কিলোজুল পার মোল ও -285.8 কিলোজুল পার মোল হলে প্রোপেনের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। আমরা কিভাবে করব, আমরা দেখি কি দেয়া আছে আর কি বের করতে হবে। দেয়া আছে প্রোপেনের দহন তাপ, তাহলে আমরা প্রোপেনের দহন বিক্রিয়া লিখে ফেলি। এটা দেয়া আছে প্রোপেন, তোমরা জানো প্রোপেন হচ্ছে C3H8, প্রোপেন গ্যাসিয়াস 8।
প্লাস প্রোপেনের দহন তাপ, তার মানে 1 মোল প্রোপেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। বিক্রিয়াটা সমতা করতে হবে। 3 কার্বন, হাইড্রোজেন হচ্ছে 8টা, এখানে 2টা আছে, সুতরাং 4। তাহলে অক্সিজেন 3 দুগুণে 6 আর 4 10, তাহলে 5 অণু অক্সিজেন। এই বিক্রিয়াটির যে বিক্রিয়া তাপ সেটা দেয়া আছে কিভাবে? এই যেখানে বলেছে প্রোপেনের প্রমাণ দহন তাপ, তার মানে এই বিক্রিয়াটা যেহেতু প্রোপেনের দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটির যে বিক্রিয়া তাপ সেটাই হবে প্রোপেনের প্রমাণ দহন তাপ। কত? -222 কিলো জুল। এটাকে আমি দিলাম 1 নং বিক্রিয়া। এরপর দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। কার্বন ডাইঅক্সাইডের গঠন বিক্রিয়া কিভাবে হবে? কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার যে বিক্রিয়া তাপ সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। কত? -393.5 কিলো জুল। এটা আমার 2 নং সমীকরণ। এরপরে আছে পানির গঠন তাপ। পানির গঠন বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন প্লাস অক্সিজেন 1 মোল পানি। এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ, যেহেতু এটা পানির গঠন বিক্রিয়া, পানির গঠন তাপ দেওয়া আছে -285.8 কিলো জুল। এটা আমার 3 নং সমীকরণ। এখন আমাকে এখানে চেয়েছে প্রোপেনের প্রমাণ গঠন তাপ নির্ণয় করো। তাহলে প্রোপেনের গঠন বিক্রিয়া লিখতে হবে আমার। প্রোপেনের প্রমাণ গঠন তাপ নির্ণয় করতে হবে। প্রোপেনের গঠন বিক্রিয়াটা কি আমি লিখি? প্রোপেনের গঠন বিক্রিয়া কি হবে? কার্বন প্লাস হাইড্রোজেন থেকে প্রোপেন তৈরি হবে, C3H8। সমতা করতে হবে 3, 4। তাহলে এই বিক্রিয়ার একটা বিক্রিয়া তাপ থাকবে। এই বিক্রিয়াটার যে বিক্রিয়া তাপ সেটাই আমার বের করতে হবে, অর্থাৎ প্রোপেনের গঠন তাপ নির্ণয় করতে হবে। আমাকে এখন এই বিক্রিয়াগুলো থেকে, এই যে 3টি বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো থেকে এই বিক্রিয়াটি
প্রতিপাদন করতে হবে। তাহলে এটা কিভাবে করা যায়? এখানে 3 মোল কার্বন আর 4 মোল হাইড্রোজেন। তাহলে আমি যদি এই 2 নং সমীকরণটিকে 3 দিয়ে গুণ করি এবং 3 নং সমীকরণটিকে 4 দিয়ে গুণ করি, তাহলে আমি 3 মোল কার্বন এবং 4 মোল হাইড্রোজেন পাবো।